শিরোপা নির্ধারণী ম্যাচে যদি টানটান উত্তেজনা থাকে তবেই না সেই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত হন সবাই। ইতালির উদিনের ব্লু নার্জি স্টেডিয়ামে গতকাল রাতে উয়েফা সুপার কাপের পিএসজি আর টটেনহামের ফাইনালটা ছিল আসলেই রোমাঞ্চে ভরপুর। মাত্র ৩ মাসের মধ্যে দ্বিতীয় ট্রফি জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল টটেনহাম। তবে শেষ মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই করে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতে নেয় পিএসজি। গতরাতে ম্যাচের ৩৯তম মিনিটে ডাচ সেন্টার ব্যাক মিকি ফন দে ফেন গোল করে টটেনহামকে এগিয়ে দেন। বিরতির ৩ মিনিট পর ৪৮ মিনিটে টটেনহামের হয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল পিএসজি। শিরোপা বোধহয় টটেনহামের হাতেই উঠবে এমন আশঙ্কায় তখন দুরু কাঁপছিল প্যারিস ভক্তদের মন। তবে কে জানতো নাটকের শেষ তখনও হয়নি, কারণ পরের মিনিটে গোল করেন বদলিতে নামা পিএসজির দক্ষিণ কোরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার লি কাং ইন। উদিনের ব্লু নার্জি স্টেডিয়ামে তখন ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর প্যারিস জায়ান্টরা। সেই স্বপ্ন পূরণ করেন আরেক বদলি খেলোয়াড় পর্তুগিজ স্ট্রাইকার গনসালো রামোস। ৯৪ মিনিটে রামোসের গোলে ২-২ গোলে সমতায় ফেরে পিএসজি। তারপর ম্যাচ গড়ায় সরাসরি টাই ব্রেকারে, যেখানে টটেনহাম হটস্পার্সকে ৪-৩ গোলে হারিয়ে ফ্রান্সের প্রথম ক্লাব হিসেবে উয়েফা সুপার কাপ নিজেদের করে নেয় পিএসজি। অন্যদিকে টটেনহাম গত মে মাসে ইউরোপা লিগ জয়ের পর ৩ মাসের মধ্যে আরেকটি ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা জয়ের সুযোগ হারায়।